রবিবার মালদ্বীপে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে ৩ লক্ষ ভোটারের দেশ মোহাম্মদ মুইজুর দল, পিপলস ন্যাশনাল কংগ্রেস এবং ইব্রাহিম মোহাম্মদ সলির দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টি সরাসরি নির্বাচনে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছে। কিন্তু এই নির্বাচনে বড় ইস্যু হয়েছে ইন্ডিয়া আউট। মোহাম্মদ মুইজু ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে গত নভেম্বরে ক্ষমতায় এসেছিলেন এবং ইব্রাহিম মোহাম্মদ সলি ভারতের পক্ষে, তারা এর বিরোধিতা করছে। কেননা গত জানুয়ারিতে মোহাম্মদ মুইজুর ৩ মন্ত্রী ভারতকে নিয়ে কটাক্ষ করেছিল, যার কারণে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা থাকা ইব্রাহিম মোহাম্মদ সলির পার্টির চাপে তাদের বহিষ্কৃত করতে বাধ্য হয়েছিল মুইজু। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের সঙ্গে কোনো সীমান্ত নেই মালদ্বীপের, অথচ ইন্ডিয়া আউট ক্যাম্পেইন দিয়ে সংসদ প্রেসিডেন্ট পদে বসেছেন প্রেসিডেন্ট শাসিত মালদ্বীপে মোহাম্মদ মুইজু। কেন ইন্ডিয়া আউট দিল? যদি জনতার মধ্যে ইন্ডিয়া বিদ্বেষ না থাকতো তাহলে মোহাম্মদ মুইজু কখনো ইন্ডিয়া আউট স্লোগান নির্বাচনে তুলতো না। আর আমরা জানি যে মালদ্বীপ একটি মুসলিম শাসিত বা মুসলিম অধ্যুষিত দেশ এবং সেখানে সেই ধর্মের কারণেই ভারতের প্রতি একটা বিদ্বেষ রয়েছে। এটাও জানি যে বাংলাদেশ সম্প্রতি ইন্ডিয়া আউট বা বয়কট ইন্ডিয়া করছে, সেটারও যে একমাত্র ধর্মীয় কারণ সেটা বলাই যায় এবং পাকিস্তানও সেই একই কারণে ভারত বিদ্বেষ দেখায়। এখানে প্রশ্ন আসতেই পারে যে বাংলাদেশ, পাকিস্তান এবং মালদ্বীপের মতো মুসলিম অধ্যুষিত দেশগুলো কেন এভাবে ভারতকে বিদ্বেষ করে। হয়তো মুসলিম কিছু কিছু অত্যাচারের ঘটনা সামনে আসে বলেই তারা এভাবে বিদ্বেষ দেখায়, কিন্তু তাদের দেশে যে হিন্দু নির্যাতন হয় সেটা নিয়ে তো ভারত কখনো বাংলাদেশ বয়কট, পাকিস্তান বয়কট বা মালদ্বীপ বয়কট করে না। তাহলে তাদের জনতার এত বিদ্বেষ কেন? যদি বিদ্বেষ হতো মালদ্বীপের প্রতি, তাহলে ভারতের হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মালদ্বীপে পর্যটক হিসেবে যেত না। কিন্তু ভারতের মানুষ ডিফেন্সিভ থাকে সবসময়, এটা আগ্রাসী মনোভাব নেয় না, যার কারণে মালদ্বীপ সেই অবস্থাটাকে বা সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। অথচ দেখুন যে প্রতি বছর লক্ষ লক্ষ ভারতীয় মালদ্বীপে পর্যটনে যায় এবং তাতে মালদ্বীপের যে আর্থিক লাভবান হয় সেটা বলাই বাহুল্য। কিন্তু এখনও কিছু কিছু ভারতীয় ভারতের সঙ্গে এত কিছু করার পরও মুইজু যাচ্ছে পর্যটকে। এদের কিন্তু দেশের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ আছে বলে মনে করি না। কেননা মালদ্বীপ এত ক্ষতিসাধন করার পরও সেই পর্যটক কোন অঙ্কে মালদ্বীপ পর্যটনে যাচ্ছে সেটা কিন্তু ভাবার বিষয়। কেননা চীনের আগ্রাসী অবস্থান থেকে ভারতকে রক্ষা করতে মালদ্বীপ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভারত মহাসাগরে অবস্থিত মালদ্বীপ ভারতের নিরাপত্তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কেননা সেখানে ভারতের নিজের স্বার্থেই সেনা রেখেছে। আর শুধু সেনা ছিল বলে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে মুইজু সরকারে এসেছিল, অথচ আমরা জানি যে মুইজু চীনপন্থী, অন্যদিকে ইব্রাহিম মোহাম্মদ সলি ভারতপন্থী। আর সলি প্রেসিডেন্ট থাকায় ভারতের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, আর অন্যদিকে মুইজু আসায় চীনের পোয়াবারু হয়েছে এবং ভারতকে সেনা সরাতে বাধ্য হয়েছে। এখানে ভারতকে ডিফেন্সিভ থাকায় বারবার এভাবে মুসলিম অধ্যুষিত দেশগুলো ভারতের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে।
চীনকে কাজে লেগে। এর আগে পাকিস্তান তো লাগাতার চীনকে কাজে লাগিয়ে ভারতের উপর চাপ সৃষ্টি করছে। অন্যদিকে বাংলাদেশও এখন চাপের রাজনীতি শুরু করেছে, যার কারণে শেখ হাসিনা পর্যন্ত হস্তক্ষেপ করতে বাধ্য হচ্ছেন ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু হওয়ায়। অন্যদিকে মালদ্বীপও লাগাতার ভারতের উপর আক্রমণ করছেন। আসলে ভারত কোনো আগ্রাসীভাবে অন্য দেশের প্রতি বিদ্বেষ মনোভাব দেখায় না বলেই সেই সুযোগটা উক্ত দেশগুলো নিচ্ছে। আর আমাদের ধর্মনিরপেক্ষতার সুযোগ নিয়ে দেশের কিছু মানুষই ভারতের বিপক্ষে নিজেদের ব্যক্তিগত পছন্দ অপছন্দকে অগ্রাধিকার দিয়ে সেই বিদ্বেষে পরিপূর্ণ দেশগুলোতে পর্যটক হিসেবে গিয়ে বা নানাভাবে তাদের সুবিধা দেয়। এটা কিন্তু ভাবার বিষয়। এমনিতেই ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে সন্ত্রাসের মাধ্যমে জর্জরিত হয়ে আছে। এখন মালদ্বীপও সাগরের দিক দিয়ে ভারতকে দুর্বল করার চেষ্টা করছে। সেটা অবশ্যই কূটনৈতিক স্তরে ভীষণ ভাবার বিষয়। ভারতকে এ নিয়ে অবশ্যই সতর্ক থাকা আরও বেশি করে উচিত। শুধু সরকার নয়, ভারতের মানুষকেও নিজেদের দেশের প্রতি যদি সত্যিকারেরই ভালোবাসা থাকে এবং দেশপ্রেম থাকে, অবশ্যই এ নিয়ে সচেতন থাকা উচিত, যাতে অন্য দেশ আমাদের আর্থিক অবস্থার সুযোগ নিয়ে দুর্বল করার চেষ্টা করতে না পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন।